রাখেন 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 এই রাখেন সিগালে নেন ছোট ওই ভালো ছেলে নিচে বল পুলিশ বসবে ভালো ছেলে ওই পাশে থেকে ঠিক আছে এই জায়গায় কয়জন এই জায়গায় কয়জন চুলকারি ভিতরে যে বাজার চুলকারি প্রতিদিন বেড়া সন্ধ্যে মনে গাইতে আমি যাইতে লিখি আমার কেন গ্রেফতার করছে কেন গ্রেফতার করছে কেন আমি আমি কিন্তু আমাদের কি ছিল সাথে কিচ্ছু আসলে না আমার সাথে ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে আমরা একটা অভিনব পদ্ধতিতে অভিযান চালিয়েছি। তো আমরা চাচ্ছি যে মোহাম্মদপুর এবং আদাবরে সর্বোচ্চ স্বস্তিদায়ক একটা রমজান উপহার দিতে এবং একটা আনন্দঘন ঈদ উল ফিতর উপহার দিতে। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা কিন্তু ডিএমপির সবচেয়ে প্রশিক্ষিত যে বাহিনী সিডিটিসি একটা ইউনিট তাদের নিয়ে আসা হয়েছে এবং সবচেয়ে মানে লেটেস্ট এডিশন যেটা বলতে পারি আমরা যে আমাদের প্রশিক্ষিত K9 মানে ডগ স্কোয়াড তাদের কিন্তু একজন 4টা ডগ সহ আমরা কিন্তু আজকে পুরো জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছি এবং এই ডগ স্কোয়াডের মাধ্যমে এবং সিডিটিসির প্রশিক্ষিত বাহিনীর সাথে তো আমরা ছিলাম। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা চাপাতি সহ একজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে ধরেছি যে আক্রমণ করতে গেছিলো, পরে গণপিটুনির শিকার হয়েছে। আমরা তাকে উদ্ধারও করেছি, আবার তাকে আমরা গ্রেপ্তারও করেছি। এখানে আমরা ইয়াবা সহ বিভিন্ন যারা ইয়াবা সেবন করে তাদের ধরেছি, গাঁজা সহ কয়েকজনকে ধরেছি। পাশাপাশি আমাদের আরও যে টিম আছে তারা হয়তো ধরতেছে। এখন আমরা সম্ভবত 20-এর উপরে আমরা এখন পর্যন্ত হেফাজতে নিয়েছি। আর আমাদের আরও 4টা টিম বিভিন্ন জায়গায় অভিযানে আছে। সর্বশেষে আমরা হয়তো রাতে আপনাদের জানাতে পারবো। আমাদের আজকে এই ডগ স্কোয়াড নিয়ে আসার মূল উদ্দেশ্য ছিল যে আমরা আমাদের কাজে কতটা আন্তরিক এবং আমরা কত বেশি সিরিয়াস যে মোহাম্মদপুরের চাঁদাবাজি এবং এই যে মাদক এবং বিশেষ করে কিশোর গ্যাং এই ছিনতাইকারীদের দমন করে সরকারের নির্দেশনা বাস্তবায়ন। আপনি জানেন যে আমাদের মধ্যে একজন গণতান্ত্রিক সরকার এসেছে নির্বাচনের মাধ্যমে এবং মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর নির্দেশনা যে আইন শৃঙ্খলা রক্ষায় বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না এবং সকল প্রকারের পরিচয়ের ঊর্ধ্বে উঠে একদম আইনের যে সুস্পষ্ট বাস্তবায়ন দল মত নির্বিশেষে কোনো ট্যাগিং ছাড়াই ধরতে হবে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করতে হবে। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে স্বয়ং শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় আমাদের নিয়ে কিন্তু দুপুরে মিটিং করেছেন এবং সেখানেও তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে সরকার আইন শৃঙ্খলা রক্ষায় একেবারে সতর্ক এবং কঠোরভাবে নির্দেশনা দিয়েছে পুলিশকে। এবং তিনি আমাদের বলে গেছেন যে আমাদের অভিযানের ফলাফল কিন্তু আমরা প্রতিনিয়ত অত্র ঢাকা 13 আসনে সম্মানিত এমপি এবং মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে কিন্তু আমরা নিয়মিত আপডেট দিয়েছি, স্যার আমরা আপনার নির্দেশনা মেনে এই আসামি ধরলাম এবং এই অভিযান চললো। এবং আমরা আমাদের সম্মানিত আইজিপি মহোদয় এবং কমিশনার মহোদয় কিন্তু আমাদের আপডেট দিয়েছি। কারণ আপনারা জানেন যে দুঃখজনকভাবে গত 7-8 মাস খুবই নিরাপদ থাকার পরে হঠাৎ করে এই 2-3টা মানে সিসকে চাঁদাবাজ আর সন্ত্রাসী আবার মাথাচাড়া দিয়ে উঠতেছিল। ওইটা আমরা ধরেন যে শুরুতে ঘণ্টাখানেকের মধ্যে ওইটা মোটামুটি আমরা নির্মূল করে দিছি এবং এখন আমরা মূলত আমাদের দখলে মোহাম্মদপুর আদাবাদ এবং এটা ইনশাআল্লাহ থাকবে। এখন পর্যন্ত আমাদের মনে হয় 20-25 জনকে আমরা হেফাজতে নিয়েছি। আর তো অভিযানটা চলতেছে, আমরা থানায় পাঠাচ্ছি। আপনি জানেন যে ধরার পরে দেখলাম যে একজনের নামে 4টা ওয়ারেন্ট মানে 4টা ওয়ারেন্ট নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, ধরা খেয়ে গেছে। এই হচ্ছে বিষয়। তারপরে আমরা বলতেছি যে ভাই যারা আছেন চাঁদাবাজ বা এই যে মাফিয়া গ্যাং দয়া করে রমজান মাস একটু নিরাপদ থাকেন, ইবাদতের মাস, এটা অপরাধ ছেড়ে দিয়ে অন্তত ইবাদত করেন, পাশাপাশি নিজেরাও শুধরানোর চেষ্টা করেন, না হলে বেঘরে কেন আপনি জেলখানা ঈদ কাটাবেন। এটা তো কোনো মানে সুবিবেচক মানুষ বা ন্যূনতম যদি জ্ঞান বুদ্ধিও থাকে মানে না হলে কিন্তু ওই যে শেষে আপনার জেলখানা ঈদ কাটাইতে হবে, রোজা কাটাইতে হবে।